আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। নিউজটি প্রায় 12 ঘন্টা আগের, কিন্তু এখন আমি দিচ্ছি, কারণ আপনাকে বলতেছি যে নিউজটি আপনারা পেয়েছেন পরিপূর্ণটা পান নাই। আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে আপনাদের উপরে একটু রাগ করছি। অনেক সময় আপনারা আমাকে মেসেঞ্জারে নিউজ দেন, অনেক সময় নক করেন, ওহাব ভাই ভিডিও দেন না কেন, এটা নিয়ে ভিডিও বানান। কালকে সারাদিন ধানের কাজ করছি, রাত্রে ঘুমায় গেছি, আর ফেসবুক কিছুই দেখি নাই। মনে করছি দেশ স্বাভাবিক চলতেছে। এই সময় আমার বন্ধু যখন বলল মমতাজ আপারে গ্রেফতার করছে, এটা কোন হলো? দুদিন আগেও তিনি আমেরিকা থেকে বার্তা দিল, কত ধরনের পিকচার বের হলো ব্যারিস্টার সুমনের মতো। কিন্তু আজকে মমতাজ আপার এই করুণ পরিস্থিতি দেখে আসলে আমার ভাল লাগতেছে না। দেখেন, পাপ বাপ কেউ ছাড়ে না। এক সময়ের কোকিল কণ্ঠী এবং সুমিষ্ট কণ্ঠের অধিকারী মমতাজ বেগম, যিনি শিল্পী ছিলেন, সংসদ সদস্যও ছিলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে আজকে তিনি গ্রেফতার হয়েছেন। ঠিক আছে, স্ক্রিনে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, হা বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ অসহায় হয়ে গেছে। চিন্তা করেন, আওয়ামী লীগে নিষিদ্ধ করার পরে যারা যারা বাংলাদেশে আছে সবাইকে এখন ধরা হচ্ছে, কাউকে আর ছাড় দেওয়া হবে না। ডক্টর ইউনূস এটাতেও বিপাকে পড়বে। আপনারা আমার কথাগুলো শোনেন, এমন কিছু কথা বলতেছে, একটু শোনেন। মমতাজ আপারে তো গ্রেফতার করছে, তার কি বিচার আপনারা চান এটা একটু আমারে কমেন্ট করেন। অনেকেই দেখলাম ডিম থেরাপি চাইতেছেন, রিমান্ড চাইতেছেন। এটা আমার আমি বলতেছি আপনাদেরকে যে আপনারা কি চান একটু জানাবেন। আমি শুধু যেটা বলতে চাই, ডক্টর ইউনূস বিপাকে পড়বে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরতে চাচ্ছে, বিএনপি এদিকে বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই, রিফাইন্ড আওয়ামী লীগ দরকার না, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা। হ্যাঁ, এই সমস্ত কথা বলে বিএনপি আবার শঙ্কা করতেছে যে নির্বাচন দিবে না, নির্বাচন পিছায় যাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। বোঝেন নাই তো? এই সব মিলায়া তালগোল পাকায়া ডক্টর ইউনূস পড়বে বিপদে। যে অ্যাকশনটা নিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ফেসবুকে পোস্ট করলে ধরবে, নির্বাচনে আসতে পারবে না, অনেক ধরনের কথাবার্তা। হাসিনা আপাতত ভারত থেকে বিবৃতি একের পর এক দিচ্ছেই, তাদের কার্যক্রম যার হবে না এটা শিওর থাকেন। কিন্তু এখানে ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নিয়ে ওয়াকারুজ্জামানের শত্রু হয়ে গেছে। এটা আমার কথা না, আমরা কোনো কথা বাড়িয়ে বা বানিয়ে বলি না। রাজনৈতিক বিশ্লেষকরা যে কথাগুলো বলে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরি। পিনাকি সাংবাদিক ইলিয়াস, 5ই আগস্টে তাদের অবদান, এটা অস্বীকার করার কিছু নাই। ডিজিটাল প্ল্যাটফর্মে ভারত তাদেরকে টার্গেট করে তাদের অ্যাকাউন্টকে ভারত থেকে যেন দেখতে না পারে রেস্ট্রিকশন দিয়েছে। কেন? অবশ্যই ভারত জানে পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার আরও যারা আছে তারা ভারতের শত্রু, এটা ভারত ভালোভাবেই বুঝতে পারে, এজন্য রেস্ট্রিকশন করছে। তো এই পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস যেটা বলতেছেন যে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের ভিতরে একটু বাকবিতণ্ডা লাগছে, এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে তারা একটু অন্যরকম কাণ্ডকারখানা চালাইতেছে, এবং সামরিক বাহিনীর উপরে ভারত একটা অবস্থান নিতে চাচ্ছে, কিছু কিছু মানুষকে বদলি করে তাদের লোকজনকে বসাবে, এরকম নিউজ আমাদের হাতে আসছে। তো এই যে ব্যাপারগুলো, মমতাজ ধরা পড়বে, ব্যারিস্টার সুমন পালাতক ছিল তিনি ধরা পড়বে, আরও যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলখানায় ঘুরপাক খাচ্ছে তাদের বিচার হবে, এগুলো করার দ্বারা ডক্টর ইউনূস হয়ে যাবে একতরফা ভিলেন। কারণ বাংলাদেশের একটা বড় দল, যদিও তারা স্পষ্টভাবে বলে না, তারা নাকি লিখিত দিছে, এরকম তারা কথাবার্তা বলতেছে। তো বাকি মমতাজকে গ্রেফতার করা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এবং তিনি যেভাবে বিদ্যুৎ ফেরি গাইতো, আর এ পরিমাণ তেল পৃথিবীতে যদি কোনো নেত্রীর মাখায় থাকে, মমতাজের উপরে কেউ মাখায় নেই। লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আমি বলি না না, লোকে তো জানে না, যতদিন ওই আমার ভুলে গেছে আর কি। এটা মমতাজের একটা গান, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো গান তিনি গাইছেন। তো এখন জেলের ভিতরে গান আর কি, বুঝছেন? তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমতাজ আপার কী বিচার দাবি করেন একটু কমেন্টে জানান, বুঝছেন? সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।